সুনীল মাস্টার এসেছে, সুনীল মাস্টার। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারেনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? আমি কোনো অফিসার পাত্র চাই না বাবা। এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে। কি খুঁজছো? কি খুঁজছো বলবে তো? ইন্দ্রনীলের ঠিকানাটা। ইন্দ্রনীল? সে আবার কে? ভুলে গেলে? ওই যে অ্যাক্সিডেন্টে বাপ মা একসঙ্গে মারা যাবার পরে একটা ছোট্ট মতো ছেলে আমাদের কাছে থেকে লেখাপড়া করতো। ও বাবলু। তার ভালো নাম যে ইন্দ্রনীল তা তো আমি জানতাম না, এই প্রথম শুনলাম। না না, তুমি আগেও শুনেছো, তোমার মনে নেই। তা হয়তো হবে। তা হঠাৎ রাত দুপুরে তার ঠিকানা খুঁজছো? গত বছরে পুজোর সময় আমাদের গায়ে হেডমাস্টার ওই মুকুন্দ চক্রবর্তী, ওর সঙ্গে ইন্দ্রনীলের দেখা হয়েছিল কলকাতায়। তা মুকুন্দ বললে যে ইন্দ্রনীল এখন কলকাতায় খুব বড় ব্যবসায়ী, জানো, কত বাড়ি গাড়ি ফ্যাক্টরি কি নেই তার, কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন আমাদের বাবলু, হ্যাঁ জানো। তা তুমি কি ঠিক করলে মেয়ের বিয়ের জন্য ওর কাছে হাত পাতবে? না, হাত পাততে যাবো কেন? মুকুন্দ আমাদের জানে শুনে ইন্দ্রনীল মুকুন্দের হাত দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। তোমায় তো আমি সেই চিঠি দেখিয়েছি। সেই চিঠিতে লেখা ছিল যে ও যে আজ এত বড় হয়েছে সে শুধু আমার জন্য। ও আমাকে এখনো ভুলতে পারেনি, আর সময়ের অভাবের জন্য আসতে পারছে না বলে বারবার ক্ষমা চেয়েছে। ইচ্ছে থাকলে পরে এই এতগুলো বছরের মধ্যে একবারও আসতে পারতো না? চিঠি লিখতে হবে বলে লিখেছে, তুমি গেলে হয়তো চিনতেই পারবে না। না না, আমি ওকে পড়িয়েছি, আমি জানি ও কত বড় মনের ছেলে, আমাকে দেখলেও কম খুশি হবে। তুমি ওর ঠিকানা খুঁজছো, ওর কাছে যাবে নাকি? যাই না, একবার দেখা করে আসি। ওর সঙ্গে তো হাজার হাজার মানুষের জানাশোনা আছে। মুকুন্দ বলছিল যেন ওর ফ্যাক্টরিতে নাকি 2000 লোক কাজ করে। দাবি দেওয়া লাগবে না, এরকম যদি একটা ছেলে মিনুর জন্য জোগাড় করে দেয়। তোমার নদীর সাথে আবার মুরত নেই? তুমি ম্যাপ নিয়ে বসেছো কোথায় কোন সমুদ্র আছে তার খোঁজ নিতে। নাও নাও, এসব সরাও তো, মশাই টাঙাবো। এই তো পেয়েছি, চক্রবর্তী ইলেকট্রনিক্স, তারাতলা। किसको मानता है? এটা কি ইন্দ্রনীল চক্রবর্তীর ফ্যাক্টরি? হ্যাঁ। তা আমি ওর সঙ্গে একটু দেখা করব। आपका कोई अपॉइंटमेंट है? না মানে ও আমার ছাত্র ছিল, আমি ওর মাস্টার। তুমি কি বলো যে সুনীল মাস্টার এসেছে, সুনীল মাস্টার। सुनील मास्टर? मास्टर जी, ये स्कूल नहीं है, ये फैक्ट्री है, फैक्ट्री। यहाँ मैकेनिक लोगों को जरूरत है, अब मास्टर लोगों को जरूरत नहीं है। नहीं, हट, हट, नहीं, বাবলু! अरे ये तुमने क्या किया? हाँ? साहब को बिच्छू से बुला लिया, हमारा नौकरी चला जाएगा, सत्यानाश होगा। ए, उठो उठो उठो, जाओ, चल 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 बाहर, चल निकल जा यहाँ से। বাবলু, বাবলু আয়। আমার ডাকছেন মাস্টারমশাই? ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র দুটো অঙ্ক ছিল, সেগুলো করে আসি। রাত দিন কেবল বইয়ে মুখ গুজে বসে আছে, অঙ্ক পরে হবে, খাবি আয় আয়।
এই দেখো, তুমি আমার পেটি মাছ আমায় দিলে। তুমি জানো যে বাবলু পেটি মাছ ছাড়া খেতে পারে না। নে খা। ও যেরকম পেটির মাছ ছাড়া খেতে পারে না, তেমনি তুমিও তো পারো না। মাসে একটা দিন বাড়িতে মাছ আসে, তাও নিজে না খেয়ে। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো, হ্যাঁ, রোজ এই সাইজের পেটির মাছ আনবে। কিরে, আনবি না? মাস্টারমশাই, জি স্যার। যাও জলদি उनको बुला। जाओ ঠিক আছে স্যার। जाओ। আমি তো তোমাদের নিয়ম কানুন জানি না, আমি ভুল করে পেছন থেকে ডেকে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। ये আপনি কি বলছেন মাস্টারমশাই? এবার বলুন মাস্টারমশাই, কেমন আছেন? আমার 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 বাবলু আছে। আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তোমার মতো ছাত্রের আমি মাস্টার, আমি ভালো থাকবো না? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আসুন 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 মাস্টারমশাই। দাঁড়িয়ে রইলে কেন, বসো। হ্যাঁ বসছি। কি হলো, বসলে না? ও তোমার সেই ছোটবেলা অভ্যেসটা যায়নি, আমি না বসলে তুমি। আচ্ছা বেশ, আমি বসছি, তুমি বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছো। আপনি 1 মিনিট বসুন মাস্টারমশাই, আমি আসছি। এক মিনিট। নিন মাস্টারমশাই, এবার বলুন কেমন আছেন? মাসিমা কেমন আছেন? আর আপনার ওই 3 ছেলে? অরুণ, বরুণ, তরুণ। হ্যাঁ হ্যাঁ, ওরা কেমন আছে? ভালোই আছে, 3 জনের বিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাস্টারমশাই আপনি বেশ সুখেই আছেন। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম 3 দিকে 3টে শক্ত বাঁশের খুঁটি পোতা আছে, যতদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই 3টে বাঁশের খুঁটির উপরে ঠিক দাঁড়িয়ে থাকবে। কিন্তু রবিবার দিন বিকেল আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি 3টেতে কখন একটু একটু করে ঘুণ ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে গুড়িয়ে যাবে। আচ্ছা মাস্টারমশাই, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনতি, মিনু। হ্যাঁ হ্যাঁ, মেনু। ওর এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হয়ে গেলে তো ভাবনাই ছিল না ওর বিয়ের। ভেবেছিলাম ও 3 দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। গত রোববার দিন আমার ভুল ভাঙলো, আমাকে স্পষ্টই জানিয়ে দিলে যে মেয়ে যখন আমার তখন তার বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা করে আমায় ভিক্ষে দেবে। আচ্ছা তুমি বলো তো বাবলু, এই বুড়ো ভয়সা অনেক ভেবে কোনো উপায় না দেখে কাল রাত্রিরে তোমার ঠিকানাটা খুঁজে বার করলো। না না, আপনি একদম ভাববেন না মাস্টারমশাই, একদম ভাববেন না। হ্যাঁ বলুন। না না বাবা, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। না, পেনটা খুঁজছিলাম আপনার ঠিকানাটা। এই যে এখানে এতগুলো কলম আছে। কে আসছিল না? বল। আমি তোমার কাছে এসেছিলাম
একটি পাত্রের খোঁজে। তোমার তো অফিসে ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে, তুমি যদি মিনুর জন্য। আমি কোনো অফিসার পাত্র চাই না বাবা, এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে, আর বছরে পরবার জন্য দুখানা মোটা শাড়ি দেবে। নিজের মেয়ে বলে বলছি না বাবা, মিনু আমার। না না মাসুম সাহেব, আপনাকে অত বলতে হবে না। মিনু তো আপনারই মেয়ে, আপনারই তো রক্ত বইছে ওর শরীরে। তা হয়তো বইছে, কিন্তু আমার রক্তের ব্যাপারে এখন আমি তোমায় কি করে গ্যারান্টি দিই বলো তো? ওই একই রক্ত তো আমার ওই 3 ছেলের শরীরের মধ্যেও বইছে। আচ্ছা মাসুম সাহেব, মিনতির কোনো ছবি এনেছেন সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। টেবিলটা সাজানো। আমি তাহলে আরেকদিন ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, চলুন মাসুম সাহেব, খেয়ে নিন, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার ছিল? না, সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে। আসুন আসুন। মাঝে সব পেটিগুলোই তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাসুম সাহেব, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো, রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাসুম সাহেব, খাওয়ান। রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ওর ঠিক মানাবে।